রথযাত্রা স্পেশাল ছানা পোড়া বানাবো আজকে। আমি এখানে দুধ ফোটার জন্য বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। 1 লিটার দুধ নিয়েছি, ছানা বানাবো। আর আমি ভিনিগার নিচ্ছি, একটা বাটিতে 4 চামচ ভিনিগার নিচ্ছি, সমপরিমাণ জল নিয়ে নিব ছানা বানানোর জন্য। আর আমি এখানে ভিনিগার ব্যবহার করছি, ভিনিগারটা অল্প অল্প করে দিতে থাকবো, দিলে ভালো হয়। আস্তে আস্তে দেখুন ছানা কেটে যাচ্ছে। আর আপনারা লেবুর রসেও করতে পারেন। দেখুন হয়ে গেছে। এবারে আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, দিয়ে সাদা কাপড়ে ছানাটাকে ছেঁকে নিব। আমি 1 লিটার দুধ নিয়েছি। আর যে 2-3 লিটার দুধ হলে ভালো হয়, বেশি ছানা বেরোয় তো খুব ভালো হয়। তো ছানাটাকে ভিনিগারের গন্ধ যাতে না থাকে তার জন্য আমি ঠান্ডা জলে ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম। এবারে এটাকে কাপড়টা মুড়ে এটা রেখে দিব কোনো ভারী কিছু দিয়ে, চাপা দিয়ে। আমি শিলনোড়া দিয়ে এটা চাপা দিয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আমি এখানে গুড় নিয়েছি, গুড় দিয়ে বানাবো আজকে। তো গুড় নিয়েছি, গুড়টাকে গ্রেট করছি। গ্রেট করতে করতে দেখুন ওটা গলেও যাচ্ছে। গুড় দিলে কি হয়, গুড়ের মানে একটু লালচে কালার এসে যাবে, না হলে আমার মানে চিনি দিলে সাদা রঙ থাকবে। আমি কাজু কিশমিশ নিয়েছি কয়েকটা, ওটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাজু কিশমিশ দিলে কি হয়, একটু টেস্টটা বেশি ভালো হয়। এটা নাও দিতে পারেন। আমি 4টা এলাচ নিয়েছি, এলাচটাকে থেতো করে নিচ্ছি, একটু গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিলাম, সব রেডি করে নিয়েছি। এবারে ছানাটাও জল ঝরে গেছে। এখন দেখুন কি সুন্দর নরম তুলতুলে ছানা একদম। ছানা পোড়া আসলে করতে গেলে কি হয়, বেশি পরিমাণ ছানা হলে ভালো হয়। আমি এটা ঘরে বানাচ্ছি, অল্প করেই বানাচ্ছি। এটাকে ভালো করে ঠেসে নিব, মাখিয়ে নিব ভালো করে, যাতে আরও সফট হয়ে যায়। আমি ছানার জল আমি ফেলে নিয়ে রেখেছি, অল্প করে ছানার জল এতে দিয়ে দিব, তাহলে একটু জল জল থাকলেও ভালো হয়। ভালো করে এটাকে মিশিয়ে নিব। তারপরে আমি সব উপকরণগুলো দিয়ে দিব। কাজু কিশমিশটা দিয়ে দিলাম, তারপরে এলাচ গুঁড়োটা দিলাম। এখানে আমি নিচ্ছি 2 চামচ সুজি, আর নিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, মিল্ক পাউডার নিচ্ছি। আর ওই যে গুড়টা রেখেছিলাম ওটাতে মেল্ট হয়ে গেল, ওটা যে আমি গ্রেট করে রেখেছিলাম ওটা মেল্ট হয়ে গেল। এটা আর 1 চামচ মতো চিনি নিচ্ছি, আর নিব 1 চামচ ঘি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমি আগে চিনি দিয়ে বানাতাম, এবারে আমি গুড় দিয়ে বানাচ্ছি। ছানার জল একটু দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা মানে পুড়া হবে, তো ওটা কি হবে, একটু জল জল থাকলেও কোনো অসুবিধে নেই, খুব যে শক্ত হবে তা নয়। তাই আমি ছানার জলটা রেখেছিলাম, তো ওটা একটু একটু করে মাখিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, মাখিয়ে নিয়েছি। আমি লবণ দিতে ভুলে গেছিলাম, হ্যাঁ অল্প করে লবণ দিতে, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়। অল্প করে 1/2 চামচ মতন লবণ দিলাম, তারপরে আমি ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে মিশ্রণটা। এবারে আমি একটা গ্যাসে কড়াই বসিয়েছি, তারপরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি কিছুটা। আমি লবণ দিচ্ছি, বালি থাকলে বালি দিতে পারেন। তারপরে আমি এখানে ইকো বেকটা পেপার নিচ্ছি, ওটা কেটে নিচ্ছি একটু। আমি এখানে কন্টেনারটা নিয়েছি, কন্টেনারটা একটু বড় হয়ে গেল, যেহেতু ছানাটা একটু অল্প আছে তার জন্য, তার তুলনায় এটা বড় হয়ে গেল, একটু পাতলা হবে। তো এটাতে আমি পেপারটা দিয়ে দিলাম, তারপরে মিশ্রণটা দিয়ে দিব এর মধ্যে। বেশ ভালো করে এটাকে সমানভাবে এটাই করে নিব। এটা এর উপরে বসিয়ে দিব, কন্টেনারটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। এটা মানে 50 মিনিট মতন অল্প আঁচে রাখতে হবে। আর মাঝখানে দেখার দরকার নেই। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর এসেছে দেখুন। হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নিব, ঠান্ডা করার জন্য রেখে দিব 5 মিনিট মতন। ঠান্ডা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নিচ্ছি। এটা আপনারা ট্রাই করে দেখবেন,
খুব ভালো লাগে খেতে, মানে অসাধারণ লাগে। এই যে গুড়ের গন্ধটা লাগছে, এমন সুন্দর গন্ধ আসছে না ছানা আর গুড়ের, যে মানে বলে বোঝাতে পারবো না। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। অল্প পরিমাণ ছানা দিয়েও এটা বানানো যেতে পারে, আর খেতে তো খুব অসাধারণ লাগে। দেখুন কি সুন্দর কালার হয়েছে, আর কি সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, বলে বোঝাতে পারবো না। আপনারা এটা ট্রাই করবেন, ভালো থাকবেন, বাই বাই।